পুরা সরকারি কর্মচারীদের জন্য গুড নিউজ। হ্যাঁ, সত্যি গুড নিউজ। কর্মচারীদের ডিএ ঘোষণা হচ্ছে শীঘ্রই। 2 সংখ্যা ডিএ দেওয়া হচ্ছে। 10 থেকে 12% ডিএ দেওয়ার সম্ভাবনা প্রবল। বিভিন্ন সংবাদ মাধ্যমে এ নিয়ে খবর পাবলিশ হয়েছে। হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল চ্যানেলে বলা হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খুব শীঘ্রই ডিএ ঘোষণার সম্ভাবনা। 10 থেকে 12% ডিএ পেতে পারে রাজ্য সরকারি কর্মচারীরা, খবর মহাকন সূত্রে। আমার ত্রিপুরা টিভি চ্যানেলের সেম ঘোষণা, রাজ্য সরকারি কর্মচারীর জন্য খুব শীঘ্রই ডিএ ঘোষণার সম্ভাবনা। পার্সেন্টেজ আমার ত্রিপুরা টিভি চ্যানেলও 10 থেকে 12% বলা হয়েছে। নিউজ নর্থ ইস্ট বলে একটা চ্যানেল আছে, সেই চ্যানেলেও 10 থেকে 12% ডিএ। দ্য ইউনাইটেড ত্রিপুরা, ই নিউজ ত্রিপুরা, সানরাইজ, এরকম প্রচুর চ্যানেল আছে যে চ্যানেলগুলোতে 10 থেকে 12% ডিএ দেওয়া হবে বলে ঘোষণা করা হচ্ছে বা মহাকুণ সূত্র থেকে দেওয়া হবে বলে বলা হচ্ছে। অর্থাৎ সব কিছু মিলিয়ে একটা গুড নিউজ বা একটা খুশির খবর আছে সরকারি কর্মচারীদের জন্য। সেটা হলো খুব শীঘ্রই সরকারি কর্মচারীদের জন্য এক কিস্তি দিয়ে দিচ্ছে, সে পার্সেন্টেজটা 10 থেকে 12% হওয়ার সম্ভাবনা। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 55% ডিএ পাচ্ছে। জুলাই মাসে আরেক কিস্তি দিয়ে দেবে দীপাবলির আগে, তাহলে যদি মিনিমাম 3% দেওয়া হয় 55 থেকে সেটা 58% ডিএ হবে। কিন্তু তুলনামূলক স্টেট গভর্নমেন্টের কর্মচারীরা মাত্র 33% ডিএ পাচ্ছে, অর্থাৎ 22% ডিএ এখনও বকে আছে। সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীর সাথে ত্রিপুরা সরকারি কর্মচারীরা 22% ডিএ কম পাচ্ছে। সেই ডিএ ব্যবধান মিটিয়ে দেওয়ার কথা কিছুদিন আগে সাংবাদিকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমরা চেষ্টা করছি খুব শীঘ্রই ডিএর ব্যবধানটাকে কমিয়ে আনার। সেই কথা কিন্তু মুখ্যমন্ত্রী রাখছে। সম্ভবত পার্সেন্টেজ 2 সংখ্যা দিচ্ছে। লাস্ট 2 সংখ্যা দিয়ে দেওয়া হয়েছিল যখন 2023-এ বিধানসভা নির্বাচন ছিল। বিধানসভা নির্বাচনে পাক মুহূর্তে 12% দিয়ে দিয়েছিল লাস্ট মুখ্যমন্ত্রী মানিক শাহ। সেই 12% বা 2 সংখ্যা ডিএর আবার আসছে। সব কিছু মিলিয়ে এই মাসে বা আগামী মাসে দিয়ে দেওয়ার সম্ভাবনা প্রবল। অর্থাৎ পুজোর আগে সরকারি কর্মচারীদের জন্য এটা একটা গ্রেট বোনাস বলবো, গ্রেট একটা প্রাপ্য। অনেক দিন ধরে কর্মচারীদের মাঝে একটা আপোষ ছিল, অনেক দিন ধরে কর্মচারীদের মাঝে একটা ক্ষোভ ছিল যে আমরা কেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী থেকে ডিএ কম পাবো, আমরা কেন ডিএ কম পাবো। একই বাজার, একই সমাজ, একই জগতে ব্রাশ করছি, কিন্তু ওনারা 55% ডিএ পাবো, আমরা কেন 33% ডিএ পাবো। সমস্ত কিছু দাম যদি মিলানো হয় বা কম্পেয়ার করা হয়, বাজার একটাই, একই বাজার থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বা স্টেট গভর্নমেন্টের কর্মচারীরা বাজার জিনিসপত্র ক্রয় করে, তাহলে স্টেট গভর্নমেন্টের কর্মচারীরা কেন বঞ্চনা হবে সেটা বারবারই বলে আছে। বিরোধী দল থেকে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনও বলে আছে কর্মচারীদের ডিএ মিটিয়ে দেওয়ার জন্য। সেই কথা কিন্তু সরকার রাখছে। অর্থাৎ পুরোপুরি 22% ডিএ মিটিয়ে না দিলেও একটা বড় পার্সেন্ট দিয়ে দিচ্ছে। অর্থাৎ কর্মচারীদের বেতন ভালো লামসাম পাচ্ছে। একজন গ্রুপ ডি কর্মচারী যারা 1600 গেট পেতে জয়েন করে রেগুলার স্কেলে, 1600 না 16,000 বেসিকে জয়েন করে রেগুলার স্কেলে, যদি 10% দিয়ে দেওয়া হয় বেতন 1600 বাড়বে। ম্যাক্সিমাম বেতন 15 থেকে 20,000 টাকা বাড়বে যারা হাই স্কেলে আছে। অর্থাৎ সব কিছু মিলিয়ে পুজোর আগে একটা বর্ধিত বেতন হয়তো ত্রিপুরা সরকারি কর্মচারীরা পাচ্ছে। ত্রিপুরা সরকারি কর্মচারীদের যে দীর্ঘদিনের দাবি ছিল ডিএ মিটিয়ে দেওয়ার, সেই ডিএ হয়তো সরকার কিছু একটা পার্সেন্টেজ মিটিয়ে দিচ্ছে। আমরা আশা করব আগামী দিনে যে বাকি যে ডিএ পার্সেন্টেজটা থাকবে সেটাও পুরোপুরি মিটিয়ে দেওয়া হবে। এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার যে মেন যে কারিগরি, যারা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনে যারা মেন সামনের সারিতে এসে কাজ করছে তারা হলো সরকারি কর্মচারী। সেই কর্মচারীদের আশা প্রত্যাশার উপর আশা করছি সরকার গড়ে উঠবে। কারণ সরকার বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল, সেটা 7 পে কমিশন হোক, সেটা 8 পে কমিশন হোক, সেটা কেন্দ্রীয় হারে সমস্ত কিছু মিটিয়ে দেওয়া হোক, সেটা ফিক্সড পেদের নিয়মিতকরণ করা হোক, সেটা অনিয়মিতদের নিয়মিতকরণ করা হোক, সব কিছুই বিভিন্ন সময় বিভিন্ন আশ্বাস দাবি দিয়ে এসেছিলো। যদিও সব কিছু সরকার পূরণ করতে পারেনি আর্থিক প্রতিকূলতা বা ইচ্ছার অভাবে। সেই আর্থিক প্রতিকূলতা কাটিয়ে বা সেই ইচ্ছার তাগিদে হয়তো সরকার এবার 10 থেকে 12% দিয়ে দিচ্ছে। আমরা ওয়েট করব সেই ঘোষণার জন্য। বিভিন্ন নিউজ চ্যানেলগুলো যেমন হেডলাইন্স ত্রিপুরা, আমার টিভি চ্যানেল যেমন নিউজ নর্থ ইস্ট, ইউনাইটেড ত্রিপুরা, ই নিউজ ত্রিপুরা, সানরাইজ ত্রিপুরা, এই নিউজ চ্যানেলগুলো সবগুলোতেই বলা হচ্ছে মহাকণ সূত্র থেকে 10 থেকে 12% দিয়ে দেওয়া হবে। একদম একজ্যাক্ট পার্সেন্টেজটা কেউ বলতে পারছে না, তবে সংখ্যাটা 2 সংখ্যার হচ্ছে, এটা 100% কম পাব। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।